ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি সর্ষে ইলিশ, আর এই রেসিপি নিয়েই আপনাদের সামনে আসছি। এই রান্নাটা করার জন্য এখানে আমি ইলিশ মাছ কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম আর পরিমাণ মতো হলুদ দিলাম। এবার এই মাছগুলো আমি খুব ভালো করে মেখে নেব। এই যে এইরকম করে, এই যে দেখুন সব মাছগুলো মেখে নিয়েছি। এগুলি সরিয়ে নিচ্ছি। এবার আমি প্যান বসিয়েছি, প্যানে সরিষার তেল দিলাম। তেল গরম হয়েছে, এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। আর একটা দিলাম। এখন মাছগুলো একটু ঘুরিয়ে দিচ্ছি। এই মাছগুলো আমি একটু হালকা করে ভেজে নেব, কারণ ইলিশ মাছ বেশি ভাজলে খুব একটা ভালো লাগে না। এক পাশ ভাজা হয়েছে, এবার আমি উল্টে দিচ্ছি। এভাবেই সবগুলো উল্টে দেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো নামিয়ে নেব। বাকি মাছগুলোও ভেজে নিচ্ছি। মাছগুলো সব ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলে কালো জিরে ফোড়ন দিলাম আর দিচ্ছি সর্ষে বাটা। এর মধ্যে 2 চামচ কালো সর্ষে আর 2 চামচ সাদা সর্ষে বাটা আছে। টোটাল 4 চামচ সর্ষে বাটা আছে। এখন আমি দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার আমি একটু নেড়ে দিচ্ছি। এই সর্ষেগুলো একটু ভেজে নেব হালকা করে। সর্ষেগুলো আর একটু কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এখন আমি দিচ্ছি 3টে কাঁচা পাকা লঙ্কা বাটা। এগুলিও একটু কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এই লঙ্কাগুলো দিলাম এই কারণে, কেউ ঝাল বেশি খায়, কেউ একটু কম খায়। যার প্রয়োজন হবে সেই লঙ্কা দিয়ে খেতে পাবে। এখন আমি সর্ষের বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। একটু নেড়ে দিচ্ছি। এই রান্নাটাতে আমি ঝোল খুব একটা বেশি রাখবো না। ঝোল একটু একটু ফুটছে। এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। এভাবেই আমি সব মাছগুলো ছেড়ে দিলাম। আবার একটু নেড়ে দিচ্ছি। রান্নাটা এখন প্রায় হয়ে আসছে। এই যে দেখুন ঝোলটা কীরকম ঘন হয়েছে। এই যে এইরকম হয়েছে। রান্নাটা এখন হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে রান্নাটা নামিয়েছি, দেখুন কি দারুণ হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। গরম ভাতের সঙ্গে এরকম সর্ষে ইলিশ হলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। আর বাঙালির তো ইলিশ মাছ হলে কথাই নেই। এত টেস্টি এই রান্নাটা।